রবিবার সকালেই টলিউডে আছড়ে পড়ল গভীর শোক। অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন দামুড় পরিচালক। স্বাধীনতা দিবসের ঠিক পরের দিন অর্থাৎ রবিবার সকালেই জীবনাবসান হল খ্যাতনামা প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাজা সেনের। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ টলিউড। রাজা সেন আর নেই, এখনও যেন বিশ্বাস করতে পারছে না তাঁর পরিবার থেকে পরিচিত মহল। বহু দিন ধরেই গুরুতর অসুস্থ থাকার পর দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই তাঁর প্রয়াণ ঘটল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। রাজা সেনের প্রয়াণে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের দুনিয়ায় একটা যুগের অবসান ঘটল। কোমরে চোট নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, কিন্তু ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসে সমস্যা দেখা দেয়। পরপর দুবার হৃদরোগেও আক্রান্ত হন প্রবীণ পরিচালক রাজা সেন। এরপর গত সোমবার পরিচালককে স্থানান্তরিত করানো হয় এসএসকেএমে এবং ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। সেখানে আবার চিকিৎসাধীন অবস্থায় কিডনির সমস্যা দেখা দেয়। ভেন্টিলেশনে রাখা হলেও শেষ রক্ষা আর হলো না। রাজা সেনের প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী পাপিয়া সেন। প্রয়াত পরিচালকের 2 মেয়ে। বড় মেয়ে থাকেন জার্মানিতে। বাবাকে হাসপাতালে ভর্তি করে বিদেশে ফিরে গিয়েছেন। তাই এই মুহূর্তে আর দেশে ফেরা সম্ভব নয়। তাই প্রয়াত পরিচালক রাজা সেনের অন্তিম যাত্রায় থাকতে পারবেন না তার বড় মেয়ে। প্রসঙ্গত 1996 সালে বাংলা ছবি দামুড় মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন রাজা সেন। সেরা শিশু চলচ্চিত্রের জন্য তার ঝুলিতে এসেছিল জাতীয় পুরস্কার। পরিচালক হিসাবে দীর্ঘ কেরিয়ারে একাধিক ধারাবাহিক ও ছবি পরিচালনা করেছেন। এছাড়াও কর্মের ঝুলিতে রয়েছে তথ্যচিত্র। দীর্ঘ প্রায় 7 বছর আগে অর্থাৎ 2019-এ শেষবার পরিচালকের চেয়ারে বসেছিলেন রাজা সেন। তার নির্দেশনায় মুক্তি পেয়েছিল ভালোবাসার গল্প। জীবনে অনেক প্রতিকূলতা এসেছে, তবুও বাংলা ছবির স্বর্ণালী ঐতিহ্যকে কাজের মধ্যে বাঁচিয়ে রেখেছিলেন তিনি। পরপারে ভালো থাকুন রাজা সেন। ওনার আত্মার শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।